4টা বাইকের টোল আমাদের আরজে নিলয় ভাই 4টা বাইকেরই টোল দিয়ে দিচ্ছে। তো এই সেতুটার টোল মোটামুটি ঠিক আছে, একদম কমই বলা যায়। বাইকারদের জন্য খুব সুবিধা, মাত্র 10 টাকা টোল। এখানে একটু নামবো সেতুতে, বাইক পার্কিং করে আমরা একটু ফটোশ্যুট টুট করবো এবং কিছুক্ষণ সময় কাটাবো। এখানে সন্ধ্যার পর অনেক ভালো লাগে। তো যাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এস এম সোহাগ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রক রাইডার 1.0। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। এখন সময় হচ্ছে 4:30। তো দিনের আলো আর খুব বেশিক্ষণ নেই, তো এখনও আমাদের অনেকটা পথ যেতে হবে। সো তাই আমরা একটু ফাস্ট রাইড করব, যাতে বেলা ফুরাবার আগেই আমরা আমাদের পাবনার মধ্যে ঢুকে যেতে পারি। আমরা আসার সময় আসছিলাম হচ্ছে নদী দিয়ে, নদী পথে নৌকাতে বাইক নিয়ে, বাট এখন আমরা নদী পথে যাব না। তো এখন আমরা যাচ্ছি কুষ্টিয়া লালন শাহের মাজারের সামনে দিয়ে একটা রোড কুষ্টিয়া শহরে গিয়ে উঠছে। কুষ্টিয়া শহর থেকে একদম সরাসরি চলে যাব লালন শাহ ব্রিজ। তো লালন শাহ ব্রিজ থেকেই তো পাবনা জেলা শুরু। লালন শাহ ব্রিজের পশ্চিম পাশে কুষ্টিয়া আর পূর্ব পাশে পাবনা জেলা। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে 2টা সেতু, একটা রেল সেতু আর একটা সড়ক সেতু। এই ব্রিজটার নাম হচ্ছে গড়াই ব্রিজ। এটা হচ্ছে গড়াই নদীর উপরে অবস্থিত, যার কারণে এই নদীর নামকরণ অনুযায়ী এই ব্রিজের নামকরণ করা হয় গড়াই ব্রিজ। তো আপনারা ব্রিজের সৌন্দর্য উপভোগ করেন, আসলে অনেক সুন্দর ছিল ব্রিজটা। ডান পাশে রেল সেতুটা অনেকটা আমাদের পাকশির হার্ডিং ব্রিজের মতো, বাট হার্ডিং ব্রিজ থেকে এটা অনেকটা ছোট। আমরা রবীন্দ্র কুঠিবাড়িতে অনেক টাইম ওয়েস্ট করে ফেলছি, যার কারণে আমাদের এখন কুষ্টিয়া শহরে খুব বেশি সময় দেওয়ার মতো সময় নেই। তো আমরা এখন চলে আসলাম সেই লালন শাহের মাজারে। ডান পাশে লালন শাহের গেট। তো বাম পাশে আগে গাড়িগুলো পার্কিং করি। তো লালন শাহের মাজার থেকে আমরা একদম কুষ্টিয়া মেইন শহরের মধ্যে চলে আসলাম। তো আমি কুষ্টিয়া শহরের মধ্যে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, আসলে কুষ্টিয়া শহরটা অতটাও উন্নত এখনও হয়ে ওঠেনি। তো আপনারা ভিডিওতে লক্ষ্য করেন, দেখেন কুষ্টিয়া শহরের আশেপাশেও কোনো বড় ধরনের কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না। সো এখনও কুষ্টিয়া শহর সেই আগের মতোই আছে। কী রে ভাই, রং সাইড দিয়ে কেন? কুষ্টিয়ার লোকরাও রং সাইড দিয়ে যায়? আমি তো ভাবছিলাম শুধু আমাদের পাবনা জেলার লোকরাই যায়। আসলে আমাদের রং সাইড দিয়ে যাওয়াটা নেশা হয়ে গেছে, আমরা একটু সুযোগ পাইলেই রং সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি। আসলে এটা ঠিক না, আমাদের এই রং সাইড দিয়ে যাওয়ার কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেটা আমার ক্ষেত্রেই হোক বা আপনার ক্ষেত্রেই হোক। সো এইগুলো আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যারা ব্লগ করি, আমরা তো শুধু আসলে পরের দোষী দেখাই। আমরা নিজেরা যদি রং সাইড দিয়ে যাই, আমরা কিন্তু সেটার ভিডিও ব্লগ করে কিন্তু বলি না যে ভাই আমি রং সাইড দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা যারা ব্লগ করি, আমরা যে সাধু বিষয়টা এমন না, আমরাও যাই রং সাইড দিয়ে। তবে তারপরে আমাদের আসলে সবারই উচিত আমরা সঠিক লেন আমাদের যেটা, সেটা ব্যবহার করা আমাদের সবার জন্যই নিরাপদ। তো সঠিক লেন ব্যবহার করুন, নিজেও নিরাপদ থাকুন, অপরকেও নিরাপদে রাখুন। তো যাই হোক, অনেক নীতিবাক্য বলে ফেলছি। তো কুষ্টিয়া শহরটাও মোটামুটি পরিষ্কার, যানজট নেই কোনো। তো বেশ ভালোই লাগতেছিল শহরের মধ্যে। আসলে যানজট না থাকলে পরে রাইড করতে ভালো লাগে। যানজট নেই বলতে বলতেই দেখেন জ্যাম লেগে গেছে। এই ভাইয়াটার মাথায় হেলমেট নাই, বাট এখানে ট্রাফিক পুলিশ
তার মানে কুষ্টিয়া শহরে হেলমেট টেলমেট লাগে না নাকি? আসলে বুঝলাম না বিষয়টা। পুলিশের সামনে দিয়ে হেলমেট ছাড়া বাইক নিয়ে চলে গেল, এত ভালো কুষ্টিয়ার পুলিশ। বুঝলাম না ব্যাপারটা আসলে। মেন শহরের মধ্যে দিয়ে, বাট হেলমেট ছাড়া, তাও পুলিশের সামনে দিয়ে বাইক নিয়ে চলে আসলো ভাইয়াটা। আসলে ভাইয়াটা কি পুলিশের পরিচিত কেউ নাকি? আর আমাদের পাবনা শহরের মধ্যে দিয়ে বাইক নিয়ে যাইতে হলে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স মানে তিনটার কোনো একটা ছাড়া মানে বাইকারদের যাওয়ার মতো আসলে দুঃসাহস কেউ করে না। তবে আমাদের পাবনা জেলার আসলে সিটি শহর ছাড়া এমনি গ্রাম অঞ্চল বা এমনিতে উপজেলা এই দিকে মোটামুটি পুলিশের হ্যারাসমেন্ট একটু কম। তো আমরা সুন্দর একটা নতুন রোডে চলে আসছি। এই রোডটা আগে অনেক ভাঙা ছিল, তো নতুন করে রোডটা করা হয়েছে, অনেক ওয়াইড করে করছে রোডটা। তো আমাদের বাইকারগুলো সব চলে আসছে সামনে। R15V3, জিক্সার, FZ, আমরা মোট এই 4টা বাইকে গেছিলাম। তো আমাদের এই FZ বাইকটা নতুন, কিছুদিন আগে আমি ব্লগে দিছিলাম, যখন ভাইয়া বাইকটা কেনে তখন নতুন ব্লগ করছিলাম। তো এখনও ব্রেক ইন পিরিয়ডে আছে, যার কারণে ও সিঙ্গেলই আসছে। আর এই R15V3 এটা আসলে মানে পিলিয়ন সিটটা তো অনেক বেশি কমফোর্টেবল, যার কারণে পিছনে কাউকে নিয়ে আসেনি। ভাইয়া তো নতুন রোড পেয়ে একদম রাইডিং ফিলে আছে, যার কারণে অনেক স্পিডে বাইক চালাচ্ছে। তো সবাই তো বাইক টান দিছে, তো আমিও একটু পিছনে যাওয়ার চেষ্টা করি, নাইলে আমি একদম অনেক পিছ পড়ে যাব। গ্রুপ রাইডে সবসময় সামনের রাইডারকে ফলো করতে হয়, যাতে সবাই সবসময় একসাথে থাকা যায়, নাহলে অনেক সময় পিছ পড়ে যাইতে হয়। তো যাই হোক, সর্বোপরি আলহামদুলিল্লাহ কুষ্টিয়া শহরটা আমার কাছে ওভারঅল অ্যাভারেজ ভালোই লাগছে। তো এখন আমরা একদম সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তো কুষ্টিয়া শহর থেকে বের হয়ে চলে আসলাম একদম সরাসরি আমাদের সেই লালন শাহ টোল প্লাজায়। তো আমাদের 4টা বাইকের টোল আমাদের RJ নিলয় ভাই 4টা বাইকেরই টোল দিয়ে দিচ্ছে। তো এই সেতুটার টোল মোটামুটি ঠিক আছে, একদম কমই বলা যায়। বাইকারদের জন্য খুব সুবিধা, মাত্র 10 টাকা টোল। 1.7 কিলোমিটারের এই দীর্ঘ সেতুটির মাত্র 10 টাকা টোল। এখান থেকে এখনও আমার বাসার দূরত্ব 37 থেকে 38 কিলোমিটারের মতো হবে। তো বাসায় যেতে যেতে মোটামুটি 8টা বেজে যাবে রাত। তো ভিডিওটা এমনিতেই অনেক বেশি লম্বা হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তো এটা ছিল লালন শাহ এবং হার্ডিং ব্রিজের সৌন্দর্য। তো আপনারা উপভোগ করুন, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো আমরা এখন এখানে একটু নামবো সেতুতে, বাইক পার্কিং করে আমরা একটু ফটোশ্যুট করব এবং কিছুক্ষণ সময় কাটাবো। এখানে সন্ধ্যার পর অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনাদের সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের চ্যানেলের নতুন মেম্বার। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।